শান্তি আর মঙ্গল। এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তার দূরদর্শিতা কতটা ছিল, তিনি এই কথাটা কেন বললেন। অনেকেই এই কথাটা নিয়ে আবার ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে, আছে না না বোঝার কারণে। ও মুসলমান ইমানদার, ও আমার যুবক ভাইরা, একটু অন্তরের কান দিয়ে কথাটা শোনো। এই যে বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল, আমার মুর্শিদ তিনি বলেছেন শান্তি আর মঙ্গল। সুখ কিন্তু ব্যবহার করেন নাই। সুখ বলতে কি, যার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, অনেক টাকার মালিক, তার কাছে সুখ আছে, কিন্তু তার কাছে শান্তি নেই। ঠিক কি না? ও দুনিয়ার সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে তাদের জীবনী দেখলে বুঝতে পারবেন, তাদের দামি কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, দামি কোনো ভালো বিছানাও ছিল না, তবে সাহাবায়ে কেরামদের অন্তরে শান্তি ছিল। ও দুনিয়ার মানুষ, শান্তি আর মঙ্গল, এই দুই জিনিস একসাথে আমার মুর্শিদ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যাটা আপনার কাছে আজকে শুনিয়ে দিয়ে যাই, শোনেন। তার মূল হেডলাইন কিন্তু এটাই, বিনা পয়সায় দিন ও দুনিয়া। ও দুনিয়ার মানুষ, বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল। এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তার দূরদর্শিতা কতটা ছিল, তিনি এই কথাটা কেন বললেন। অনেকেই এই কথাটা নিয়ে আবার ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে, আছে না বোঝার কারণে। ও মুসলমান ইমানদার, ও আমার যুবক ভাইরা, একটু অন্তরের কান দিয়ে কথাটা শোনো। এই যে বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল, আমার মুর্শিদ তিনি বলেছেন শান্তি আর মঙ্গল। সুখ কিন্তু ব্যবহার করেন নাই। সুখ বলতে কি, যার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, অনেক টাকার মালিক, তার কাছে সুখ আছে, কিন্তু তার কাছে শান্তি নেই। ঠিক কি না? ও দুনিয়ার সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে তাদের জীবনী দেখলে বুঝতে পারবেন, তাদের দামি কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, দামি কোনো ভালো বিছানাও ছিল না, তবে সাহাবায়ে কেরামদের অন্তরে শান্তি ছিল। ও দুনিয়ার মানুষ, শান্তি আর মঙ্গল, এই দুই জিনিস একসাথে আমার মুর্শিদ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যাটা আপনার কাছে আজকে শুনিয়ে দিয়ে যাই, শোনেন। তার মূল হেডলাইন কিন্তু এটাই, বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল। যারা আমাদেরকে নিয়ে, যারা এই ছোট্ট কথাকে নিয়ে বলে, ক্রিটিসাইজ করে, অনেক বাজে মন্তব্য করে, আমি তাদেরকে বলবো, ভাইজান তুমি তো দুনিয়ায় যা কিছু করছো বাছাই করে যাচাই করে নিচ্ছ, তবে আমি বলবো আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলার আগে তানার শাখসিয়াত, তানার দূরদর্শিতা, তানার জ্ঞান কতটা ছিল, তানার ব্যাপারে একটু জানার চেষ্টা করো। আমি বলবো হাক্কানি ওলিদের ব্যাপারে যদি কেউ জানতে চায় তাহলে সেই ব্যক্তির প্রতি প্রেমে পড়ে যাবে, কারণ ওলিরা নবীর কথা ছাড়া অন্য কারো কথা বলে না। কাজ করতে হবে, কি করতে হবে বাবা? বিনা পয়সার কাজ। ঘর করতে গেলে টাকা লাগে তো নাকি? দুনিয়াবি যে কোনো জিনিস করতে গেলে টাকা লাগবে, কিন্তু আল্লাহকে, নবীকে খুশি করতে গেলে টাকা লাগবে। নামাজ পড়লে টাকা লাগে, ট্যাক্স দেওয়া লাগে, টাকা লাগে, খবর থেকে 10 টাকা প্রতিনিয়ত দিতে হয় না? ভাইজান আল্লাহর জিকির করলে টাকা লাগে। ও দুনিয়ার মানুষ, যারা বলে তোমরা বিনা পয়সার লোক, অবশ্যই আপনি বলবেন আমি বিনা পয়সার লোক, কারণ বিনা পয়সায় আল্লাহকে রাজি করা যায়। আমি বিনা পয়সার লোক বলে আলহামদুলিল্লাহ, কারণ আমি আল্লাহকে বিনা পয়সা রাজি করব আর সোজা জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য, আমার মুর্শিদ যে কথাটা বললেন শান্তি আর মঙ্গল, এই দুটো জিনিস যদি আপনি পেতে চান তাহলে এই দুনিয়াবি জিন্দেগিতে আপনার কিছু করা লাগবে। সেই করাটা কি? আমার মুর্শিদ 4টি কথা বললেন, আর অন্য কোনো কথা নাই। তিনি হাদিস বানান নাই, কোরআন বানান নাই, কোরআন এবং হাদিসের মূল ভিত্তি আমাদের কাছে তুলে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা, নবীর কথা তিনি শুধু আমাদের কাছে শুনিয়ে দিয়ে গেছেন। তিনি তো তার বাড়ির কোনো মন গড়া কথা বলে যান নাই। তিনি বলেছেন, বাবা তুমি যে অবস্থায় থাকো, তোমার টাকা থাক আর নাই থাক, বাড়ি যেমন আছে তেমন থাক, তবে বিনা কাজে নামাজ পড়া লাগবে। ঠিক কি না? নামাজ পড়ার হুকুম কার? বলেন আল্লাহ।
কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলেছেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন। আমার মুর্শিদ বললেন বাবা কোরআন তেলাওয়াত করো, কোরআনের জিকির করো, উত্তম জিকির। তারপরে তিনি বললেন হালাল রুজি খাও, সাধ্যমতো পরহেজগারি করো, তাকওয়া পরহেজগারি। বলুন না সুবহানাল্লাহ। হালাল খাওয়া লাগবে, হারাম ছাড়া লাগবে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলা লাগবে। যদি এই চার জিনিস থাকে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে মঙ্গল পাবেন, অর্থাৎ আপনার ঠিকানা জান্নাত। আর কাজ করতে হবে। কি করতে হবে বাবা? বিনা পয়সার কাজ। ঘর করতে গেলে টাকা লাগে, লাগে তো নাকি? দুনিয়াবি যে কোনো জিনিস করতে গেলে টাকা লাগবে, কিন্তু আল্লাহকে নবীকে খুশি করতে গেলে টাকা লাগবে। লাগবে লাগবে। নামাজ পড়লে টাকা লাগে, ট্যাক্স দেওয়া লাগে, টাকা লাগে, পকেট থেকে 10 টাকা প্রতিনিয়ত দিতে হয়, হয় না? ভাইজান আল্লাহর জিকির করলে টাকা লাগে, লাগে লাগে। ও দুনিয়ার মানুষ যারা বলে তোমরা বিনা পয়সার লোক, অবশ্যই আপনি বলবেন আমি বিনা পয়সার লোক, কারণ বিনা পয়সায় আল্লাহকে রাজি করা যায়। আমি বিনা পয়সার লোক বলে আলহামদুলিল্লাহ, কারণ আমি আল্লাহকে বিনা পয়সা রাজি করব আর সোজা জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য আমার মুর্শিদ যে কথাটা বললেন শান্তি আর মঙ্গল, এই দুটো জিনিস যদি আপনি পেতে চান তাহলে এই দুনিয়াবি জিন্দেগিতে আপনার কিছু করা লাগবে। সেই করাটা কি? আমার মুর্শিদ চারটি কথা বললেন, আর অন্য কোনো কথা নাই। তিনি হাদিস বানান নাই, কোরআন বানান নাই, কোরআন এবং হাদিসের মূল ভিত্তি আমাদের কাছে তুলে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা, নবীর কথা তিনি শুধু আমাদের কাছে শুনিয়ে দিয়ে গেছেন। তিনি তো তার বাড়ির কোনো মন গড়া কথা বলে যান নাই। তিনি বলেছেন বাবা তুমি যে অবস্থায় থাকো, তোমার টাকা থাক আর নাই থাক, বাড়ি যেমন আছে তেমন থাক, তবে বিনা কাজায় নামাজ পড়া লাগবে। ঠিক কি না? নামাজ পড়ার হুকুম কার? বলেন বলেন বলেন, আল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলেছেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন। আমার মুর্শিদ বললেন বাবা কোরআন তেলাওয়াত করো, কোরআনের জিকির করো, উত্তম জিকির। তারপরে তিনি বললেন হালাল রুজি খাও, সাধ্যমতো পরহেজগারি করো, তাকওয়া পরহেজগারি। বলুন না সুবহানাল্লাহ। হালাল খাওয়া লাগবে, হারাম ছাড়া লাগবে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলা লাগবে। যদি এই চার জিনিস থাকে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে মঙ্গল পাবেন, অর্থাৎ আপনার ঠিকানা জান্নাত।